আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। ৪৫ বছর পর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি হিসেবে পরিচিত বা অভিযুক্ত একজন গ্রেফতার হয়েছেন। বিশ্বাস হচ্ছে না? দেখুন, আমি সবসময় একটা কথা বলেছি এর আগের পর্যালোচনাতে, খুনের বিচার কখনো তামাদি হয় না। হত্যাকাণ্ডের বিচার কখনো তামাদি হয় না। ২০০ বছর, ৩০০ বছর, এমনকি ৫০০ বছর পরেও বিচার হবার উদাহরণ এই পৃথিবীতে রয়েছে। দেখুন, যখন জ্যোতির্বিজ্ঞানী ব্রুনোকে পুড়িয়ে হত্যা করা হলো, তখনকার সময়ের ধর্মযাজকরা মনে করেছিলেন এই জ্যোতির্বিদ অপরাধী। কারণ তিনি বলেছিলেন যে, সূর্য পৃথিবীর চারপাশে নয়, বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। কিন্তু খ্রিস্টান ধর্মযাজকরা বিশ্বাস করতেন যে পৃথিবীর চারপাশে সূর্যই ঘুরছে। ব্রুনো শক্তভাবে বলেছিলেন যে না, ঘুরছে না। তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু এর ৩০০ থেকে ৩৫০ বছর পরে সেই ধর্মযাজক বা পাদ্রীদের উত্তরসূরিরাই উপলব্ধি করেন যে ব্রুনোর প্রতি অবিচার করা হয়েছে। তারপর তার আ মৃত্যুদণ্ডের জন্যে, আগুনে পুড়িয়ে হত্যার জন্যে যারা দায়ী তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হয় এবং ব্রুনোকে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়া হয়। এটা একটা ঘটনা। দেখুন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ১৯৮১ সালে হত্যা করা হয়েছে। পেরিয়ে গেছে ৪৫ বছর। জিয়াউর রহমানের হত্যার একটা বিচারও হয়েছে। অনেকে বলেন এটা অপূর্ণাঙ্গ বিচার। মূল অপরাধীরা আইনের ফাঁকফোকর গলিয়ে বা দেশের বাইরে পলাতক অবস্থায় থাকার কারণে এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পূর্ণাঙ্গ বিচারটি হয়নি। এর মধ্যে বিএনপি ২ দফায় ক্ষমতায়ও ছিল। কিন্তু বিচারটি পূর্ণাঙ্গ করা যায়নি। কিন্তু এবার যে উদ্যোগ গ্রহণ করা হলো তা ঐতিহাসিক। ঠিক ওই কথাটিই মনে করিয়ে দিচ্ছে যে হত্যাকাণ্ডের বিচার কখনো তামাদি হয় না। দর্শক, চলুন আমরা ঘটনাটির চুলচেরা জেনে নেই। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের অন্যতম হত্যাকারী এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বা জিবি পুলিশ। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ থেকে জানা যায় ১৯৮১ সালের ৩০ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মুজাফফর হোসেন অন্যতম ছিলেন। মামলা সংক্রান্ত বিবরণ থেকে আরো জানা যায় যে হামলার সময় মুজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পরপরই তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে বার্তা দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, অর্থাৎ রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ বেশ কয়েকজন গ্রেফতার হন। পরবর্তীতে আবুল মঞ্জুর নিহত হন। পরে গঠিত সামরিক ট্রাইব্যুনালে জিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ১৮ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। সেই বিচারে ক্যাপ্টেন মুসলিউদ্দিন গ্রেফতার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও মেজর মুজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, সাজা এড়াতে মেজর মুজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। বিশেষ করে ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তীতে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত ও আত্মগোপন করে আসছিলেন। আওয়ামী লীগ সরকার ২ দফায় ক্ষমতায় এসেছিল প্রথম দিকে। একটা হচ্ছে ৯৬ থেকে ২০০১, পরবর্তীতে ২০০৯ থেকে দীর্ঘ ২৪ বছর। দুঃখিত, দীর্ঘ ১৫ বছর। এই সময়ে মোজাফফর হোসেন বিভিন্ন কাজের জন্যে বিভিন্ন অজুহাতে বাংলাদেশে এসেছেন। তখন গ্রেফতার করার তো প্রশ্নই ওঠে না। অবশেষে
4.5 দশক পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে এই শীর্ষ পলাতক আসামির গ্রেফতারের মধ্য দিয়ে দেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও বর্বরচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় এক নতুন ও চাঞ্চল্যকর অগ্রগতি এলো। দর্শক, সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়া, যেটাকে আমরা কোর্ট মার্শাল হিসেবে জানি, এর মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের সুবিচারের ক্ষেত্রে এটা একটা বিরল উদাহরণ হয়েই থাকলো, প্রিয় দর্শক। তো দেখুন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কাদের আক্রোশ ছিল? কেন সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা তার বিরুদ্ধে এই ধরনের উদ্ধত হলো এবং তাকে হত্যাই করলো? এর পেছনে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল নিঃসন্দেহে। দেখুন, ১৯৭১ সাল থেকে ২০২৬ পর্যন্ত যদি আমরা সামনে রাখি, ৫৫ বছরে বাংলাদেশকে নানাভাবে অস্থির করা হয়েছে। ১৯৭৫ সাল আমরা একদলীয় বাকশালের পরিস্থিতি দেখলাম, যার পরিপ্রেক্ষিতে আবার রেজিম চেঞ্জ হলো। শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন। এরপরে আমরা দেখলাম যে ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো। যদিও ১৯৭৯ সালে একটি নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করেছিল, নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়। কিন্তু তাকে ব্যাহত করে ৮১ সালে প্রেসিডেন্টকে হত্যার মধ্য দিয়ে ৮২ সাল থেকে ৯০ পর্যন্ত অবৈধ সামরিক শাসন এর মাধ্যমে বাংলাদেশের মানুষকে শোষণ করা হয়। এরপর গণতন্ত্রের পথে আমরা এগিয়ে গেলাম। কিন্তু ২০০৮ সালে, ২০০৭ সালে আবারও সেনাবাহিনীর প্রশ্রয়ে পৃষ্ঠপোষকতায় একটা কৃত্রিম সরকার আমাদের উপর চাপিয়ে দেয়া হলো। তার মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দীর্ঘদিনের গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হলো। তান্ত্রিক সরকারের পরিবর্তে বরং আমরা ভোট ব্যবস্থায় দেখলাম তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে তথাকথিত ভোটের নামে আরো ১৫ বছর, এরপর ২৪-এর গণঅভ্যুত্থান। তাহলে দেখুন, বারবার আমরা আমাদের গণতন্ত্রায়নের ক্ষেত্রে হোঁচট খাচ্ছি। অথচ আমাদের প্রতিবেশী ভারত ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে নির্বিঘ্নভাবে গণতন্ত্রের চর্চা করে যাচ্ছে। এর মূল কারণ কি? যে তারা এমন একটি প্রতিবেশী বাংলাদেশ পেয়েছে, যারা কখনোই ভারতের বিরুদ্ধে কনস্পিরেসি করে না, দাদাগিরি করে না। আমরা শুধু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বপায়ে এবং গৌরবান্বিতভাবে নিজস্ব কূটনীতির মাধ্যমে দাঁড়িয়ে থাকতে চাই। এটাই অনেকের চোখে, অনেকের মনে প্রাণে জ্বালা ধরিয়ে দেয় সম্ভবত। নইলে ৫৫ বছরে কেন এত হোঁচট খেতে হবে আমাদের? যাই হোক, প্রিয় দর্শক, আমরা দেখছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি চিনিয়ে দিয়েছিলেন, যিনি প্রথম গুলি ছুড়েছিলেন, সেই মুজাফফর হোসেন এখন গ্রেফতার হলো। তাকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমরা মুখিয়ে আছি গভীর আগ্রহ এবং আকাঙ্ক্ষায় যে শেষ পর্যন্ত এই বিচারটির মূল যে অপরাধী তার বিরুদ্ধে রায় ঘোষিত হবে। এই বিচারটি পরিপূর্ণভাবে জাতির সামনে উপস্থাপিত হবে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্ণাঙ্গ বিচার জাতি দেখতে পাবে। দর্শক, দেখুন, বাংলাদেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের মোকাবেলার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা যেমন জরুরি, একইভাবে জনগণের সচেতনতাও জরুরি। আমরা ভারতকে যেমন বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে জানি, একইভাবে উপমহাদেশের অন্য দেশগুলোর সঙ্গেও আমরা স্বাধীন কূটনীতির মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে চাই। আমরা যখন কোনো সাম্রাজ্যবাদী দাদাগিরি ছাড়াই মার্কিন বা ভারতীয় আধিপত্যের বলয়ের বাইরে গিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করতে পারবো, তখনই আমাদের প্রকৃত স্বাধীনতা আসবে। যেটা মুক্তিযোদ্ধা মেজর জলিল বলেছিলেন, যে কথার বা কর্মকাণ্ডের প্রতিধ্বনি আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্য দিয়ে পেয়েছিলাম। কিন্তু আমাদের সেইসব স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমরা এখন বাংলাদেশকে গড়ে তুলতে চাই। গণঅভ্যুত্থানের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যে চেতনার স্ফুরণ ঘটিয়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশই গড়তে চেয়েছেন আবু সাইদ সহ ২৪-এর জুলাই যোদ্ধারা। সুতরাং আসুন, এবার বাংলাদেশ বিনির্মাণে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।